নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন ধন সম্পদ থাকার পরেও কেন অনেকের ঘর থেকে মা লক্ষ্মী বিদায় নেন? আজ আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাবো যা জানলে আপনার চোখ খুলে যাবে। ভিডিওটি একদম মিস করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এক রাজ্যে এক মস্ত বড় ধনী ব্যবসায়ী ছিলেন। তার প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু সেই সঙ্গে ছিল চরম অহংকার। সে ভাবত তার নিজের যোগ্যতার কারণেই সে এত ধনী। সে গরিবদের অবহেলা করত। একদিন ছদ্মবেশে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী সেই ব্যবসায়ীর বাড়িতে ভিক্ষা চাইতে এলেন। অহংকারী ব্যবসায়ী তাদের দেখে রেগে গিয়ে বলল, তোমরা জোয়ান মানুষ, কাজ করে খেতে পারো না, আমার বাড়ি থেকে দূর হও। তখন ভগবান নারায়ণ হেসে বললেন, হে রাজন, এই ধন সম্পদ তো প্রকৃতির দান। আজ তোমার কাছে আছে, কাল নাও থাকতে পারে। এত অহংকার ভালো নয়। ব্যবসায়ীটি আরও রেগে তাদের তাড়িয়ে দিল। এর ঠিক পরেই অলৌকিক নিয়মে ব্যবসায়ী সমস্ত ব্যবসায় ধস নামল। তার ঘরে আগুন লেগে সব সম্পত্তি ছাই হয়ে গেল। সে এক রাতের মধ্যে রাস্তায় চলে এলো। নিজের ভুল বুঝতে পেরে সে কাঁদতে কাঁদতে লক্ষ্মীনারায়ণের চরণে লুটিয়ে পড়ল। ভগবান নারায়ণ তখন তাকে বললেন, যেখানে অহংকার থাকে মা লক্ষ্মী সেখানে এক মুহূর্তও থাকেন না। সম্পদ পেয়ে কখনো তা নিয়ে গর্ব করতে নেই, বরং তা দিয়ে মানুষের সেবা করতে হয়। বন্ধুরা, মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপা ধরে রাখতে হলে মন থেকে অহংকার দূর করতে হবে। এই শিক্ষাটি ভালো লাগলে কমেন্টে এক্ষুনি লিখুন, জয় লক্ষ্মী নারায়ণ। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।